আসসালামু আলাইকুম। সাবিনা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন একটা রাঁধুন নিয়ে আছি। আজকে রাঁধুমো ডিম ভুনা। এই জন্য ডিমগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। ডিমগুলো ভালো করে ধুয়ে নিছি, এবার সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ে পানি দেব। এবার পানির মধ্যে ডিমগুলো দিয়ে দেবো সিদ্ধ করে লওয়ার জন্য। এবার উপর দিয়ে লবণ দেবো যেন ডিমগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন ডিমগুলো ভালোভাবে যেন সিদ্ধ হয় তার জন্য জাল করে নেবো কিছুক্ষণ। এবার ঢাকনাটা খুলে একটু লাড়ে ছেড়ে দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখেন বন্ধুরা, পানি অনেকটা শুকিয়ে গেছে, ডিমও সিদ্ধ হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ডিমগুলো তুলে নেব। এবার এর মধ্যে ঠান্ডা পানি দেবো যেন খোসলাগুলো তাড়াতাড়ি ছাড়ানো যায়। এবার ডিমগুলো ছিলে নেব। এবার ডিমের গায়ে একটু করে চিড়ে নেব যেন লবণ হলুদ এর মধ্যে ভালো করে ঢুকে। এর মধ্যে দেব হলদি গুঁড়ো, লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হচ্ছে, এবার ভেজে নেব। এবার কড়াইয়ের মধ্যে তেল দেবো। তেলগুলো গরম করে নেব। তেল গরম হচ্ছে, এর ভিতর ডিমগুলো ভেজে নেব লাল লাল করে। ভাজা হচ্ছে, এবার তুলে নেব। এবার ভুনা করার জন্য দেবো গোটা জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে লাল লাল করে ভেজে নেব। অল্প সোনা পানি দেবো। এর মধ্যে দেবো পেঁয়াজ পিসা, জিরে পিসা, আদা রসুন পিসা, কাঁচা পাতা পিসা, লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো পাতার গুঁড়ো। এবার সবগুলো ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, কষে নেওয়া হচ্ছে। এর মধ্যে ভাজা রাখা ডিমগুলো দিয়ে দেবো।
ডিমগুলোর সাথে ভালো করে মশলাগুলো কষে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলে আবার নাড়ে ছেড়ে দেব। কষান হয়ে গেছে, এর ভিতরে এখন অল্প সানা পানি দেবো, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখেন বন্ধুরা, একবারে ঘন হয়ে গেছে। এবার ঢালে নেব। এভাবে আপনারাও বাড়িতে রান্না খাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।